الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم وقال الله تبارك وتعالى في موضع آخر ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين এই জগতের যত সুন্দর সবই তোমারই দান সুন্দর তুমি তুমি অপরূপ তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান ধরণীর বুকে পেতেছ যতনে সবুজ গালিচা খানি সাগর মলয় গভীর নিশীতে ঢেউ করে কানকানি ওয়াসিম অকুল সাগর বারিধি গাহে তব জয়গান এই জগতের যত সুন্দর সবই তোমার দান সুন্দর তুমি তুমি অপরূপ তুমি মহামহিয়ান মৃদু মলয় স্নিগ্ধতা ক্লান্ত দেহে আসি নয়ন জুড়াই রূপালী জ্যোৎস্নায় ফুলের মধু হাসি এতে যে সবার সমঅধিকার তোমারই ফরমান এই জগতের যত সুন্দর সবই তোমার দান সুন্দর তুমি তুমি অপরূপ তুমি মহামহিয়ান মৃদু মলয় স্নিগ্ধতা ক্লান্ত দেহে আসি নয়ন জুড়াই রূপালী জ্যোৎস্নায় ফুলের মধু হাসি এতে যে সবার সমঅধিকার তোমারই ফরমান
এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান, তুমি মহামহিয়ান। মিটি মিটি জলে তারার প্রদীপ, ওই দুরু নীলিমায় পাখির কুজন নদীর কুলতান তোমারি মহিমা গায়। অনন্ত অসীম প্রেমময় তুমি, তুমি বড় দয়াবান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান, তুমি মহামহিয়ান। শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে দ্বীন, সন্ধ্যা থেকে পর্যন্ত বসে থাকা দিন পিপাসু শ্রোতা মণ্ডলী, অন্তরালের সরলা অবলা মা ও ভগ্নীগণ, আল্লাহর স্তুতি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারককে আমাদের সামনে মেহমান রূপে উপস্থিত করে আমাদের মতো পাপী তাপী বান্দাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ সুবিধা আমাদের জন্য করে দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরেই তার নবিকুল শিরোমণি, পুণ্যের পথ প্রদর্শক, মরুপ্রান্তের দিবাকর আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন শান্তির ধারা অবতরণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাবাজিরা, মা এবং বোনেরা, খালারা আমার, আমাদের এই মহতি সভা যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠিত করেছি, এটা হচ্ছে যে আমাদের কালিয়া গ্রামের জুমা মসজিদের উন্নতিকল্পে আমরা একটা খুব বুক ভরা আশা নিয়ে জলসা করেছিলাম। যার ফলে জলসা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহর ফয়সালা মেনে নিতে হয়। এমন ভাবে বৃষ্টি হলো যে বৃষ্টির ফলে একাকার হয়ে গেল আমাদের কাজ কাম। আমরা মা বোনদের বিশেষ করে কালিয়া এবং বাবুপাড়ার মা এবং বোনেদের অসীম ভূমিকা আছে। যে ভূমিকা, যে অবদান অনস্বীকার্য, আমরা ভুলতে পারবো না। আল্লাহ যেন তাদের এই দানের বিনিময়ে প্রতিদান দান করুন। আল্লাহ যেন তাদেরকে যথাযথভাবে আজর সওয়াব দান করুন। আল্লাহুম্মা আমিন। মা এবং বোনেরা অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে তাদের মেহনতের টাকা, মুরগি বেচা, ছাগল বেচা, আর কিছু লক্ষ্মীর ভান্ডার থেকে প্রত্যেক মা আমাদের কালিয়া গ্রামের মসজিদ যেন প্রসারিত হয়, বড় হয়, উন্মুক্ত হস্তে 1000 টাকা করে পার হেড প্রত্যেকটা মহিলা দান করেছেন। বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা মানে নজিরবিহীন, যা মা এবং বোনদের পক্ষ থেকে আমরা উৎসাহিত হয়েছি, আমরা আপ্লুত হয়েছি। কোথায় আমাদের খুশি আমরা লুকিয়ে রাখবো আমরা বলতে পারছি না। এবং ভাইয়েরাও যথেষ্ট আমাদের সাহায্য সহানুভূতি করেছেন। এবং আমরাও প্রচেষ্টার, বহু মেহনতের মাধ্যমে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে মা এবং বোনরাও যেন পুরুষের পেছনে ঈদগাহায় যেন তারা পুরুষের পেছনে গিয়ে তারা নামাজ পড়তে পারে, তার সুব্যবস্থার জন্য প্রত্যেকটা মা এবং বোনেরা আমার 500 টাকা করে ঈদগাহার পারপাসে দান করেছেন। আমরা ঈদগাহ করে, প্রাচীর করে, 600 গাড়ি মাটি দিয়ে সুন্দর করে আমাদের পরিষেবা মেয়েদের আমরা দিতে পেরেছি, যার জন্য আল্লাহর কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভাই এবং বোনেরা, মা এবং খালারা আমার, এখন আমাদের কালিয়ার যুবক ছেলেরা
এই মসজিদকে ভেঙে এই 2 থেকে 2.5 বছরের ভেতরে 35 থেকে 40 লাখ টাকার কারবার করছে। এই রকম মানুষের মেহনতি মানুষের মাথার উপর দিয়ে হচ্ছে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ওই জালসায় হাদিস কোরআনের কথা মা এবং বোন ভাইদেরকে আমরা শোনাতে পারিনি। এই জন্য এই জালসাটা অনুষ্ঠিত করেছি। এটা পবিত্র রমজান মাস, দানের মাস, সাদকার মাস, ক্ষমা করিয়ে নেওয়ার মাস। আর এই যে আমাদের 70 কুইন্টালের মতো আমরা রড কিনেছি, ছাদের কাজ চলছে, আমাদের এখন পুঁজি খুব সংকটের উপরে আমরা আছি। এই জন্য মা এবং বোন ভাইদের যারা আপনারা দান করেছেন, তারপরেও একটু যদি আপনারা হাত লম্বা করেন, 2 লাখ টাকা মোটামুটি যদি আমাদের হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা ছাদ করেও বেরিয়ে যাব। আর কালিয়া এবং বাবুপাড়া এবং আদার্স যারা বাইরে থেকে এসেছেন, একটু আপনারা দয়া করে এই আমাদের মসজিদের জন্য পবিত্র রমজান মাসে আপনারা দান করবেন, যেন আমাদের কাজ আর আটকে না থাকে। ছাদটা হয়ে গেলে আমরা অনেকটাই স্বস্তি লাভ করব, কারণ এখন রৌদ্রের সময় আমরা জুমা পড়তে পারবো না, আবার সামনে বৃষ্টি আসছে, বৃষ্টিতে কাদাতে সম্ভব নয়। এই জন্য বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আমাদের এখন জামাত হচ্ছে, আমাদের খুবই প্রচণ্ড অসুবিধা। কাজে অসুবিধা হলেও ভাই এবং বাবাজিরা, মা এবং খালারা আমার, কষ্টের উপর দিয়েও যদি আপনারা এই অংশ নেন, তাহলে এটা পবিত্র রমজান মাস, কেউ বাদ থাকবেন না। একটু পর্যাপ্ত পরিমাণে দান করলে ইনশাআল্লাহ আমাদের কাজ আটকে থাকবে না। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করবেন। ভাই এবং বাবাজিরা, মা এবং খালারা আমার, আপনার বাবা মা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি আপনারাকে সম্পত্তি দান করে গেছেন, কারোর সম্পত্তি নেই, আপনাকে মানুষ করে গেছেন, তারা আপনাদের দানের দিকে ফেল করে চেয়ে আছে। হাদিসে এসেছে যে মৃত্যু ব্যক্তি একটা যেমন জলে, ডুবন্ত জলে হাবুডুবু খায়, সেই রকম অবস্থায় তাদের অবস্থা, আপনাদের দানের দিকে চেয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে, জীবিত ব্যক্তির পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, শুধু জীবিত ব্যক্তির পক্ষ থেকে দান, সাদকায়ে জারিয়া এটাই পৌঁছে। সাদকায়ে জারিয়া প্রবাহমান সাদকা, যেমন নদীর স্রোত বহিতে থাকে চৈত্র বৈশাখ মাস, আর 12 মাস বইতে থাকে, বন্ধ হয় না। ওই রকম এই মসজিদের দান, যতদিন মসজিদটা থাকবে, যতদিন মসজিদটা আবাদ হবে, ততদিন পর্যন্ত যে মৃত্যুদেরকে স্মরণ করে আপনারা দান করবেন, তাদের কবরে দান পৌঁছিতে থাকবে। কাজেই অনেক সম্পত্তি আপনাদের দিয়েছে বাবা মা, আত্মীয় স্বজন। আমি বেশি সময় নেব না। আমাদের মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব, যিনি অনেক বই লিখেছেন, যিনি পিস টিভির তিনি একজন ভাষ্যকার, তিনি আমার বাড়িতে আছেন। মোটামুটি 10টা সোয়া 10টার দিকে তাকে আমরা হাজির করব। আপনাদেরকে একটু জমা করার জন্য আমি এসছি, আমি সময় বেশি নেব না। ভাই এবং বাবাজিরা, যারা আপনারা দোকানপাটে ঘুরছেন, মা এবং বোনেরা, এটা পবিত্র রমজান মাস, সারা জীবন জিলাপি পাওয়া যাবে, কিন্তু এই পবিত্র রমজান আর পাওয়া যাবে না। 11 বছর পরে পাবেন, কিন্তু 11 মাস পরে পাবেন, কিন্তু এখন পাবেন না। সুতরাং এই অবহেলা করে আপনারা দোকানপাটে ঘোরাফেরা করবেন না। এইটা অবৈধ পুরুষের সঙ্গে অবৈধভাবে মিলামেশা। আপনারা ওখানে যাবেন না, প্যান্ডেলের ভেতরে চলে আসুন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 2টা জায়গা থেকে 2টি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অফুরন্ত নেয়ামত দান করেছেন, চোখ দান করেছেন, হাত দান করেছেন, পা দান করেছেন, মস্তিষ্ক দান করেছেন, চামড়া দান করেছেন। আল্লাহ তাআলা অনেক কিছু আমাদের দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, একটু স্মরণ করিয়ে দিতে চান, আলাম নাজআল লাহু আইনাইনে, হে বান্দারা আমার, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের স্রষ্টা। আলাম নাজআল লাহু আইনাইনে, আমি কি তোমাদের 2টি চক্ষু দান করিনি? আল্লাহর একটা অফুরন্ত বিশাল নেয়ামত হচ্ছে চোখ। এই চোখ দিয়ে আমরা দেখছি,
একটা চক্ষুহীন, একটা চক্ষুহীন যে চোখ দিয়ে দেখতে পায় না, একটা অন্ধকে যদি জিজ্ঞাসা করেন, অন্ধকে যদি জিজ্ঞাসা করেন যে চোখের কি মূল্য, সে বলতে পারবে চোখ কি মূল্যবান। আল্লাহ তাআলা আপনাকে চোখ দুটো দান করেছেন, আপনি রাস্তা দেখে চলছেন, রাস্তা দেখে মানে খাচ্ছেন, চলাফেরা করছেন, উঠা বসা করছেন। আল্লাহ তাআলার পৃথিবীতে অনেক নেয়ামত আছে, সেগুলিকে আপনি দেখতে পাচ্ছেন। আকাশের রং কি, সাদা কাকে বলা হয়, কালো কাকে বলা হয়, হলুদ নীল কাকে বলা হয়, আপনি বুঝতে পারছেন। কিন্তু অন্ধকে যদি জিজ্ঞাসা করেন তাহলে সে কিন্তু বলতে পারবে না সাদা কাকে বলা হয়, কালো কাকে বলা হয়, নীল কাকে বলা হয়, আর কাকে মানে বাদামি কালার বলা হয়, কিছুই বলতে পারবে না, অরেঞ্জ কালার বলতে পারবে না। একটা অন্ধ ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে জীবন যাপন করছে, ছেলেরা তাকে বাবা বলে ডাকছে, আব্বা বলে ডাকছে, স্বামী বলে তার স্ত্রী তাকে ডাকছে। কিন্তু স্ত্রীর কালার কি, স্ত্রীর নাকটা কেমন, স্ত্রীর মুখখানা কেমন, স্ত্রীর দাঁতগুলো কেমন, তার গঠন প্রণালী কেমন, অন্ধ কিন্তু বলতে পারবে না। एक बर्तन में गोबर, एक बर्तन में हलवा और एक बर्तन में गोबर, अंधों के सामने रख दो दोनों बराबर। गोबर के गुलेन गुले यदि একটা বাটিতে রাখা হয় আর এক বাটি যদি হালুয়া দেওয়া হয়, অন্ধ ব্যক্তিকে যদি কি করা হয়, দেওয়া হয়, এটাও তাকে নরম লাগবে, এটাও তাকে নরম লাগবে। তাহলে চোখটা আল্লাহর কত মূল্যবান জিনিস, এই চোখকে ভালো কাজে ব্যবহার করতে হবে, চোখকে ভালো কাজে ব্যবহার করতে হবে। होता है राज इश्क मोहब्बत उन्हीं से फास, आंखें जुबान नहीं हैं मगर बेजुबान नहीं। মানুষ প্রেম প্রীতি করে মুখের কথায়, আর একটা কিসে, চোখের ইশারা ইঙ্গিতে। চোখের ইশারা ইঙ্গিতে প্রেম হয়। হ্যাঁ, এজন্য কবি বলছে होता है राज इश्क मोहब्बत उन्हीं से फास, आंखें जुबान नहीं हैं मगर बेजुबान नहीं। চোখের জবান আছে নাই, কিন্তু চোখকে এটাও বলা যাবে না যে চোখের মুখ নেই। মুখ দিয়ে যেমন প্রেম ভালোবাসা হয়, চোখের ইশারা ইঙ্গিতেও ভালোবাসা হয়। আল্লাহ তাআলা দুটো চক্ষু আপনাকে দান করেছেন ভালো কাজে ব্যবহার করার জন্য। আপনি পাহাড়ের দিকে তাকান, আকাশের দিকে তাকান, আল্লাহ তাআলা রং বিরঙের নিয়ামত দান করেছেন, সেই দিকে তাকান এবং গবেষণা করেন, দিয়ে আল্লাহর সত্তাকে আপনি খুঁজে বের করুন। আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুটি চক্ষু দান করিনি, আমি তোমাকে দুইটি ঠোঁট দান করিনি। এই যে ঠোঁট দুটো দান করেছেন আল্লাহ তাআলা, কত মূল্যবান ঠোঁট। যদি আপনার ঠোঁটটা না থাকে, অষ্টদয় না থাকে, তাহলে আপনার কথা কিন্তু বের হবে না। পুরোটাই আছে, যদি মাঝখান যদি একটু ফাঁক থাকে, কাটা থাকে, কথা কিন্তু খোনা হবে। হ্যাঁ, একটা মেয়ে লোক, ওর পতিনের বিয়ে হয় না, তো খুব তারিফ করছে পতিনের। হ্যাঁ, আমার পতিন এটা জানে, ওটা জানে, সেটা জানে, অনেক কিছু জানে, কিন্তু শাক রান্না করতে কথাটা ভুলে গেছে। তো এইবার কার ওর নাতনির প্রশংসা করতে গিয়ে মানে নানি খুব বলছে, কিন্তু একটা কথা বলে গেছে। তখন বলছে যে দাদিকে দাদি খাট্টা, তার মানে খাট্টাটা যে বললি না, আমি খাট্টাও যে রান্না করতে জানি। তাহলে ঠোঁটের দাম কত, যদি ঠোঁটটা যদি একটু কাটা থাকে, আপনার কথা খুনা খুনা বের হবে। আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদের দুটি চক্ষু দান করেছি, আর তোমাকে দুটি ঠোঁট দান করেছি, এবং তোমাকে আমি দুটি পথ দেখিয়েছি।
একটা সুপথ, যে পথে জীবন যাপন করলে তোমরা উৎসর্গিত হবে, জান্নাত লাভ করবে, স্বর্গদানে অধিষ্ঠিত হবে। পক্ষান্তরে তোমরা যদি অসৎ পথ অবলম্বন করো তাহলে তোমরা জাহান্নামে দগ্ধীভূত হতে হবে। তো কি বলছিলাম, বানু ইসরাইলের যুগে তিনটা লোক, চোখের কি মূল্য আপনাদের একটু বলি। বানু ইসরাইলের যুগে, মুসলিম দ্বিতীয় খণ্ডের হাদিসটা বলছি আপনাদের সামনে, তিনটা লোক, একটা হচ্ছে শ্বেত রোগী, একটা টাক মাথার, একটা হলো অন্ধ। আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠালেন এই তিনজনকে পরীক্ষা করার জন্য। প্রথমে শ্বেত রোগীর কাছে আসলো, শ্বেতিকে এসে বলল যে তোমার কাছে আইয়ো শাইইন তুহিব্বু, তোমার নিকটে সবচাইতে প্রিয় বস্তু কি? শ্বেত রোগী বলল, ভাইরে আমার, আমার সারা শরীরের রংটা কি হয়েছে, শ্বেত মানে সাদা হয়ে আছে। আমি লোকের কাছে যখন বসছি তখন লোকেরা আমাকে ঘৃণা মনে করছে, আমি তাদের কাছে ঘৃণার পাত্র হে প্রতিপন্ন হয়ে যাচ্ছি তাদের নিকটে। এই জন্য আল্লাহ তাআলা যদি আমার শরীরের রংটাকে যদি স্বাভাবিক রঙে পরিবর্তন করে দিতেন তাহলে আমি সমাজে মান পেতাম, সম্মান পেতাম, আমাকে দেখে ভালো লাগতো। তার শরীরে হাত বুলিয়ে দিলে শ্বেত রোগ তার ভালো হয়ে গেল, সাধারণ চামড়া পেয়ে গেল। আর দ্বিতীয় জনের কাছে এসে বলল, তোমার নিকটে সবচেয়ে উত্তম কি? সেই লোকটার মাথায় চুল ছিল না, টাক মাথা। যার মাথায় টাক আছে, চুল নেই, একটা যদি যুবতী মেয়ের মাথায় চুল না থাকে, তাকে যদি 2 বিঘা জমি দিতে চায় তবুও কিন্তু কোনো পুরুষ তাকে বিয়ে করবে না। তাহলে চুলটির কত মূল্য তার কাছে। এইবারে ওই টাক মাথা বলল, ভাই আমার মাথায় চুল নেই, আমাকে দেখতে বিশ্রী লাগছে, খারাপ লাগছে, যদি আমার মাথায় আমি চুলটা ফিরিয়ে পেতাম তাহলে বড়ই ভালো হতো। আমাকে লোকেরা খারাপ মনে করছে আর আমাকে খারাপ মনে করতো না, আমাকে দেখে ভালো লাগতো, চুলটা আমার নিকটে অত্যন্ত প্রিয়। তার মাথায় হাত ফিরিয়ে দিলে আবার চুল ফিরে পেল। এবারে অন্ধের কাছে গেল, অন্ধের কাছে যাওয়ার পরে অন্ধকে জিজ্ঞাসা করছে যে ও অন্ধ, তোমার নিকটে সবচাইতে প্রিয় জিনিস কি, তুমি কি চাও? অন্ধ বলল, আমি চাই চোখ। কেন? আমার চোখ হারিয়ে গেছে, আমি সারা পৃথিবী কি রূপ আমি দেখতে পাই না, ছেলে মেয়ের রূপও আমি দেখতে পাচ্ছি না, সাদা কালোর মধ্যে তফাৎ করতে পারি না। যদি আমাকে আল্লাহ তাআলা চোখ দিতেন তাহলে আমি বড়ই কৃতজ্ঞতা জ্ঞাপন করতাম। তার চোখে হাত ফিরিয়ে দিলে অন্ধ কি পেল? চোখ ফিরিয়ে পেল। এইবার প্রথম তাকেও বলা হলো যে মালের মধ্যে কি চাও? সে বলেছিল উট চাই, তাকে উট দেওয়া হয়েছিল। দ্বিতীয় জন যে টাক মাথা, তাকে তার চুলও ফিরিয়ে দেওয়া হলো। আর তাকে বলা হলো তুমি সবচাইতে মালের মধ্যে কি চাও? সে বলল যে আমি একটা গরু চাই, গাভী চাই, তাকে গাভী দেওয়া হলো। অন্ধকেও কি মাল চাও? সে বলল একটা ছাগল আমি চাই। কানা কুকুর মারে শুকুর, বেশি কি চাইবো? একটা ছাগলই দেওয়া হোক আমাকে, তাকে ছাগল দেওয়া হলো। এর উটের পাল হলো, এর উটে বাচ্চা দিল, এর গরুতে বাচ্চা দিল, এর ছাগলে বাচ্চা হলো, অনেক কিছু হয়ে গেল মাল আর কি। ওই ফেরেশতাটা, যে ফেরেশতা প্রথমে এসে আল্লাহর নির্দেশে তাদের শরীরে হাত বুলিয়ে, চোখে হাত বুলিয়ে সব কিছু ফেরত পেয়েছিল আল্লাহর নেয়ামত, কিছুদিন পরে ওই আবার ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসছে, ভিক্ষুকের রূপ ধারণ করে। এবারে প্রথমে শ্বেত রোগীর কাছে এসেছে, ও ভাই, রাজুলুন মিসকিন ইনকাতাদ বিয়াল হেবাল ফালা বালাগালি ইল্লা বেকা ইল্লা বিল্লাহি সুম্মা বেকা। ভাই আমি মুসাফির মানুষ, পথের সম্বল নাই, টাকা নাই, পয়সা নাই, বিদেশে এসে আমি ফেসে গেছি, টাকা কিছুই নাই, বাড়ি যেতে পারি না। আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে আমি তোমার কাছে চাইছি যে আল্লাহ তাআলা তোমাকে সম্পদশালী করেছেন, টাকা দিয়েছেন, ধনমাল দান করেছেন, তুমি দয়া করে আমার ব্যবস্থা করে দাও বাড়ি যাওয়ার জন্য। সে বলল যে ইন্নামা উররিস্তু হাযাল মালা কাবিরান কাবিরিন,
আমি এই মালের পরম্পরা ভাবে আমি মালিক হয়েছি, উত্তরাধিকার সূত্রে আমি এই সম্পত্তি পেয়েছি। সে বলল, আমি কি তোমাকে চিনতে পারি না? তুমি কি ওই শ্বেত রোগী ছিলে না? তাকে একবারে ধিৎকার দিয়ে কথা বলছে, ফালতু কথা বলার জায়গা পাও না, যাও আমার ডিহি থেকে নেমে কথা বল। তখন তাকে বদদুয়া দেওয়া হলো, যদি তুমি তোমার কথাই মিথ্যুক হও তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। দ্বিতীয় জনের কাছে আসলো। দ্বিতীয় জনকে টাক মাথা ওই কথাই বললো, আমি উত্তরাধিকার সূত্রে এই অর্থের মালিক হয়েছি। এবারে তাকেও ধিৎকার দিয়ে সরিয়ে দিল। তখন তাকে বলল যে তুমি তোমার কথাই যদি মিথ্যুক হও তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। তৃতীয় জন অন্ধের কাছে আসলো। অন্ধকে এসে বলছে, রাজুলুন মিসকিন ফালা বালাগা লি ইল্লা বিল্লাহি সুম্মা বেকা। ভাই, আমি মুসাফির মানুষ, বাড়ি পৌঁছিতে পারি না, টাকা নাই, পথের সম্বল নাই, আমি বিপদে পড়ে গেছি, যদি তুমি আমার পথের সম্বলের ব্যবস্থা করে দাও, আমাকে যদি কিছু সাহায্য সহানুভূতি করো তাহলে আমি বাড়ি পৌঁছতে পারবো। এইবারে অন্ধ ব্যক্তি বলল, ভাই রে, আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে চক্ষু দান করেছেন, চক্ষু ফিরিয়ে দিয়েছেন, আর অর্থ দান করেছেন ছাগল, আর ছাগলের পাল হয়ে গেছে। তুমি কতটি ছাগল চাও, তোমার কতটি ছাগল নিয়ে তোমার প্রয়োজন মিটবে, এই যে আমার ছাগলের পাল থেকে যা পারবে তুমি নিয়ে চলে যাও। তখন বলল, ভাই, তোমার আর দুইজন বন্ধু ফেল করলো, তুমি পরীক্ষায় পাশ করলে, তোমার মালের প্রয়োজন নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আজমায়েশের জন্য প্রেরণ করা হয়েছে। তো ভাইরা আমার, এই রকম কালিয়ার মধ্যে অনেক লোক আছে যারা বিত্তশালী, অর্থ আছে কিন্তু মন নেই, মাল হয়েছে তা আল্লাহকে বলে ভুলে গেছে। ওই রকম করে থাকবেন না। আমি কথা বাড়াতে চাই না, মাওলানাকে আমি দিয়ে দিব, বিরক্ত করতে চাই না আপনাদের। আপনারা যারা বাকিটা খেয়েছেন তাড়াতাড়ি দিন, আমি 2-4 কলম আদায় করে চলে যাবো এখান থেকে। চলে এসছেন, নিয়ে এসো 2-4 কলম। কে আছে বাকি? তাড়াতাড়ি করেন, মাওলানা বসে আছেন। গুজরাট থেকে লেবার শ্রেণী 11,500 টাকা পাঠিয়েছে। গুজরাট থেকে আমাদের গ্রামের ছেলেরা আছে বাইরে, গুজরাটে 11,500 টাকা দান করে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমারই শফিকুল 200 টাকা আর 50 কিলো ভুট্টা, মা বাবার জন্য দোয়া। এলিয়াস ভাই 500 টাকা। তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। ওখানে যাও।